হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি পালং ভর্তা। আমি পালং শাকটাকে একটুখানি সেদ্ধ করে ভাপ দিয়ে নিয়েছি এবং আমি এটাকে পেস্ট করে নিয়েছি। আর আমি সঙ্গে নিয়ে নিয়েছি আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোটা আমি পেস্ট করে নিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে কড়াইয়ের। এবার আমি ফোড়নে দিয়ে দেব গরম মশলাটা। গরম মশলাটা ফোড়ন দিয়ে দিচ্ছি। গরম মশলাটা ফোড়ন দিয়ে আমি পেস্টটাকে পুরো আদা পেঁয়াজ রসুনটা আগে দিয়ে দেব, একটু কষিয়ে নেব। আদা পেঁয়াজ রসুনটা দিয়ে আমি একটুখানি কষিয়ে নিচ্ছি। আমি একটু কষতে সময় দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ। এবার আমি এটাকে কষিয়ে নিচ্ছি। এখন মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর আমার মশলাটা কষানোর কারণই হলো যাতে পেঁয়াজ রসুনের গন্ধটা শাকের মধ্যে খুব একটা না আসে। আর এবার আমি দিয়ে দিচ্ছি পেস্ট করা পালং। দেখুন আমার পালং শাকটা একদম কিন্তু রেডি হয়েই গেছে। এবার আমি দিয়ে দেব সামান্য চিনি আর ঘি। আমি চিনিটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ঘি। এইভাবে নেড়েচেড়ে আপনারা পালং শাকের ভর্তাটা সুন্দরভাবে তৈরি করে নেবেন। খেতে কিন্তু দারুণ হয়। আর যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। আপনারা একদম শুকনো শুকনো করবেন না। দেখুন আমারটা হালকা হালকা একটু নরম আছে, এই রকমভাবে করবেন। এটা আরেকটু টেনে যায়। খেতে কিন্তু রুটির সঙ্গে বলুন, ভাতের সঙ্গে বলুন, দুটোতেই খাওয়া যায়। এটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম।